মধ্যবিত্তদের কাছে সীতাভোগ কিনে খাওয়া এক বিলাসিতা। তাই বলে কি সীতাভোগ খাবো না? মাত্র 10 টাকার সুজি আর আমুল দুধ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন সীতাভোগ। সসপ্যানে দিয়েছি 2 কাপ জল। জলটা উষ্ণ গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একটা পাত্রে আমুল দুধ ঢেলে নেব। এবার উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব। আমার দুধ রেডি। প্যানে দিয়ে দেবো 2 কাপ দুধ। দুধটা একটু জাল দিয়ে নেব। এবার দিয়ে দেবো ওই কাপ মেপে 1 কাপ সুজি। স্লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা রান্না করে নেব। পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতটা দুধ নেব তার হাফ সুজি নেব। দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। সুজিটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এবার 1 চামচ ঘি দিয়ে সুজিটা মেখে নেব। সুজিটা কিন্তু একেবারে ঠান্ডা করবে না, একেবারে ঠান্ডা করলে সুজিটা শক্ত হয়ে যাবে। দেখো সুজিটা কত সুন্দরভাবে মাখা হয়েছে। সুজির ডোর মধ্যে কোনো খাঁজি নেই। এবার নিকুতি বানাবো। ছোট ছোট ডো কেটে নেব। এবার এরকম ভাবে হাতের সাহায্যে গোল গোল করে এরকম ভাবে লম্বা করে নেব। আমার নিকুতি রেডি। এবার সুজিটা 3টে অংশে ভাগ করে গোল গোল করে নেব। তেল হালকা গরম করে নেব। একটা ছোট অংশ দিয়ে দেখে নেব, যদি এরকম ভাবে উপরে উঠে আসে তাহলে ভাববে তেল পারফেক্ট রেডি। এবার একটা গ্রেটার নেব। এবার সুজির ডো এরকম ভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে সীতাভোগ বানিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে সীতাভোগ পড়ছে, আর পুরো আসল সীতাভোগের মতো লম্বা লম্বা। সীতাভোগ যেহেতু সাদা হয় তাই বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ভাজলেই হবে। এবার নিকুতি ভেজে নেব। নিকুতিগুলো লাল লাল করে ভেজে নেব। নিকুতিগুলো লাল লাল হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার চিনির রস বানিয়ে নেব। সসপ্যানে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল। এবার দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ। এলাচ দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দেবো লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে ঠান্ডা হয়ে গেলে চিনিটা জমাট বাঁধবে না। চিনির রসটা খুব গাঢ় করার দরকার নেই। চিনি সম্পূর্ণ গলে গেছে, এবার নামিয়ে নেব। কিছুটা রস নিকুতির মধ্যে দিয়ে দেবো আর বাকিটা সীতাভোগের মধ্যে। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সীতাভোগ চিনির রসটা টেনে নিতে পারে। 10 মিনিট পর আমার সীতাভোগ চিনির রস অনেকটাই টেনে নিয়েছে, এবার নামিয়ে নেবো। তাহলে দেখলে তো কত সহজে বাড়িতে সীতাভোগ বানানো যায়। দেখো নিকুতি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে, আর সীতাভোগ গুলো লম্বা লম্বা হয়েছে, একদম দোকানের মতো। আমার প্রিয় বন্ধুরা, সীতাভোগের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।